আজ আমরা এই ভিডিওতে ডিসকাস করব ডব্লিউবিজেই এর একটা ইম্পর্টেন্ট টপিক ভেক্টর অ্যালজেব্রা নিয়ে। ভেক্টর অ্যালজেব্রা রিলেটেড কিন্তু কোশ্চেন তোমাদের ডব্লিউবিজেই তে প্রায় প্রত্যেক বছর এসে থাকে এবং টাফ কোশ্চেন এসে থাকে। সহজে কিন্তু পারা যায় না এই চ্যাপ্টার থেকে প্রবলেম, সেই জন্য তোমরা অনেকেই কি করো এই চ্যাপ্টারটাকে স্কিপ করে যাও। তো আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব মোস্ট রিপিটেডলি আস্কড কোশ্চেন নিয়ে, যে কোশ্চেনগুলো প্রায়শই বারবার এক্সামে এসে থাকে এবং এই কোশ্চেনের যে কনসেপ্টগুলো ইউজ করব সেই কনসেপ্টগুলো রিলেটেডও কিন্তু তোমাদের নতুন নতুন কোশ্চেন কিন্তু এই এক্সামে কালেক্ট হতে পারে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, এবং যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে থাকো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। এটা হলো আজকের আমাদের ফার্স্ট কোশ্চেন। কি বললো, এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত হলে মড এ ক্রস বি ইকুয়াল টু মড এ ডট বি হবে, অর্থাৎ মড এ ক্রস বি ইকুয়াল টু মড এ ডট বি এটা হবে। তো তোমরা জানো এ ক্রস বি এর ফর্মুলা কি হয়, মড এ মড বি সাইন থিটা। মড এ মড বি সাইন থিটা, যেহেতু বাইরে মড আছে সেই জন্য সাইন থিটারও মড দিলাম। আর এ ডট বি এটা কি হয়, মড এ মড বি, এখানে হয় কস থিটা, সো কস থিটাকে আমি মড দিলাম। তাহলে তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ মড এ মড বি, যদি বোথ সাইড ক্যান্সেল করি তাহলে তুমি পেয়ে যাচ্ছ মড সাইন থিটা ইকুয়াল টু মড কস থিটা। সো দিস ইজ ইকুয়াল টু, তুমি পেয়ে যাবে tan থিটা ইকুয়াল টু tan থিটা, মডটা থাকার জন্য এদিকে দিলাম প্লাস মাইনাস 1। সো tan কত ডিগ্রির মান প্লাস মাইনাস 1 হয়, তোমরা জানো প্লাস 1 যখন হয় তখন থিটা হয় 45 ডিগ্রি, এবং যখন মাইনাস 1 হয় তখন থিটা হয় 135 ডিগ্রি। সো এটার অ্যান্সার হবে অপশন নাম্বার সি। তো এটা ছিল আমাদের ফার্স্ট কোশ্চেন। এটা একটু সহজ ছিল, তো আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। এইটা হলো আমাদের নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা কি বললো, যে কোনো তিনটি ভেক্টর এবিসি এর জন্য তিনটে ভেক্টর দেওয়া আছে এবিসি, তো এর জন্য এ ক্রস বি প্লাস সি প্লাস বি ক্রস সি প্লাস এ প্লাস সি ক্রস এ প্লাস বি এর ভ্যালু কত হবে, এর ভ্যালু কত হবে। তো দেখো আমরা ক্রস প্রোডাক্টের ফর্মুলা জানি। ক্রস প্রোডাক্ট যদি আমরা ক্রস প্রোডাক্টের আকারে এটাকে ভাঙি তাহলে কি হবে, এখান থেকে তুমি পাবে এ ক্রস বি প্লাস এ ক্রস সি প্লাস বি ক্রস সি প্লাস বি ক্রস এ প্লাস সি ক্রস এ প্লাস সি ক্রস বি। এটা আমি ক্রসে ভেঙে নিলাম। তাহলে দেখো এখানে তুমি পাচ্ছ এ ক্রস বি আছে এখানে, আর এখানে আছে বি ক্রস এ। তো তোমরা জানো বি ক্রস এ মানে হলো মাইনাস অফ এ ক্রস বি। তাহলে তুমি এটাকে ঠিক করে যদি লেখো তাহলে লিখতে পারো এটা এ ক্রস বি প্লাস এ ক্রস সি প্লাস বি ক্রস সি। এই তিনজনকে চেঞ্জ করলাম না, পরবর্তী তিনজনকে একটু চেঞ্জ করে লিখি। এইটা মানে হলো মাইনাস অফ এ ক্রস বি, এইটা মানে হলো মাইনাস অফ এ ক্রস সি, আর এটা মানে হলো মাইনাস অফ বি ক্রস সি। তো এখান থেকে দেখো এ ক্রস বি কাটা যাবে, বি ক্রস সিও কাটা যাবে, এ ক্রস সিও কাটা যাবে, সো অ্যান্সার হয়ে গেল 0। তাই তো নাকি? তো এটা কি ফর্মুলা অ্যাপ্লাই করলাম, তোমরা জানো x ক্রস y ইকুয়াল টু হয় মাইনাস অফ y ক্রস x, y ক্রস x। ক্রস প্রোডাক্টের এই প্রপার্টিটা আমরা এই প্রবলেমটা সলভ করতে ইউজ করলাম। তো এটা দেখো আমাদের নেক্সট কোশ্চেন। এটা কি বলছে, এই একটা ভেক্টর দেওয়া আছে i মাইনাস 2j প্লাস 3k, এটা হলো a ভেক্টর, এবং a ডট b ইকুয়াল টু মড b স্কয়ার, a মাইনাস b মড অফ a মাইনাস b ইকুয়াল টু √7। তোমাকে বের করতে হবে b এর মান কত, মড b ইকুয়াল টু কত, এটা একটু মিসিং গেছে। মড b এর ভ্যালু তোমাকে বের করতে হবে। সো আমার কাছে কন্ডিশন যেটা अवेलेबल আছে সেটা হলো এ মড a মাইনাস b ইকুয়াল টু √7। সো এখান থেকে তুমি পেয়ে যাবে মড, যদি বোথ সাইড আমি হোল স্কয়ার করি তাহলে মড a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু 7। সো এটাকে যদি আমি ফর্মুলা করি তাহলে তুমি এখান থেকে পেয়ে যাবে মড a স্কয়ার প্লাস মড b স্কয়ার মাইনাস 2a ডট b। ভালো করে দেখো, যখন তুমি মড a মাইনাস b
আর এ আর বি যদি তোমার ভেক্টর হয় তাহলে ফর্মুলা করার সময় এখানে আমরা ডট প্রোডাক্ট পাই। এরা সবাই কিন্তু ভেক্টর, আমি ভেক্টর মাথাতে অ্যারোগুলো দিচ্ছি না। সো তোমাকে বের করতে হবে মড বি কত। এখানে পেলাম মড এ স্কোয়ার, তুমি এখানে বার করো তো মড এ কত হয়। মড এ ইকুয়াল টু তুমি পাবে √1 প্লাস 4 প্লাস 9 অর্থাৎ √14। এটা হলো মড এ। তাহলে মড এ স্কোয়ার কত 14 প্লাস মড বি স্কোয়ার থাকলো আর 2a ডট বি, এটা তুমি পেয়ে যাবে -2a ডট বি মানে হলো মড বি স্কোয়ার। সো মড বি স্কোয়ার ইকুয়াল টু 7। তাহলে তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ মাইনাস মড বি স্কোয়ার ইকুয়াল টু -7। সো মড বি স্কোয়ার ইকুয়াল টু 7, তাহলে মড বি ইকুয়াল টু √7। তাহলে এটা হয়ে গেল তোমার অ্যান্সার √7। বেস্ট প্রবলেম যেই কনসেপ্টের উপর বেস করে তোমাদের WBJEE তে কোশ্চেন এসে থাকে, সেই প্রবলেমগুলোকে কিন্তু আমরা সলভ করছি। আর এই কনসেপ্টগুলো কিন্তু ইম্পর্টেন্ট। প্রবলেম হয়তো এক্সাক্ট নাও আসতে পারে, কিন্তু এই কনসেপ্টগুলো কিন্তু আসবে। এটা দেখো আমাদের নেক্সট প্রবলেম কি বললো, যদি এ এবং বি একক ভেক্টর হয় এবং তাদের মধ্যবর্তী কোণ থিটা হয়, তবে sin θ/2 এর মান কত। তোমাকে ক্যালকুলেট করতে হবে sin θ/2 এর মান কত হবে। তো দেখো এখানে দেওয়া আছে sin θ/2, এটা আমাকে একটু ভাবতে হবে যে সাইনটা আমরা কোথা থেকে পাবো। ঠিক আছে, তো সাইন পাওয়ার জন্য আমি স্টার্টিং এ শুরু করলাম মড a - b হোল স্কয়ার। এখান থেকে এটা কেন নিলাম একটু পরেই বুঝতে পারবে। সো a - b হোল স্কয়ার, একটু আগে ফর্মুলাটা আমি লেখালাম যে এটা হয় মড a স্কয়ার প্লাস মড b স্কয়ার মাইনাস 2a ডট b, হ্যাঁ কি না, ওখানে হয় ডট প্রোডাক্ট a ডট b। সো mod a minus b whole square equal to, যেহেতু a আর b ইউনিট ভেক্টর, সো mod a equal to mod b equal to কত হয় 1 হয়, তাই তো। ইউনিট ভেক্টরের ক্ষেত্রে মডুলাস ভ্যালু 1 আসে। সো 1 প্লাস 1 মাইনাস 2 a ডট b মানে mod a mod b cos থিটা, a ডট b মানে হলো mod a mod b cos থিটা। mod a mod b এর মান হলো 1, তাহলে এখানে লিখলাম আমি cos থিটা। সো এখান থেকে পাবো mod a minus b হোল স্কয়ার ইকুয়াল টু 2 - 2 cos থিটা। এই যে এখানে মাইনাসটা নিয়ে আসার জন্য আমি a minus b হোল স্কয়ার করলাম। যদি এখানে আমার আসতো cos θ/2 তাহলে এটা আমি প্লাস দিয়ে শুরু করতাম, কারণ এখান থেকে তুমি যখন 2 কমন দেবে তুমি এখান থেকে পাবে 1 মাইনাস cos থিটা। আর এর ফর্মুলা কি হলো 2 * 1 মাইনাস cos থিটার ফর্মুলা হয় 2 sin স্কয়ার θ/2। এই যে এই sin স্কয়ার θ/2 এইটাকে আনার জন্য আমি নেগেটিভ দিয়ে শুরু করেছিলাম। তাহলে তুমি আলটিমেটলি কি পাচ্ছ যে mod a - b হোল স্কয়ার বাই 4 ইকুয়াল টু sin স্কয়ার θ/2। তাহলে তুমি পেয়ে যাবে এখান থেকে sin θ/2 এটা কি হয়ে যাবে a - b mod a - b/2 mod a - b/2। এখানে 2 গুলো আছে, জাস্ট উপরে চেপে গেছে, তাহলে এটা হবে অ্যানসার mod a - b/2। এই সেম কোশ্চেনটাই যদি sin এর বদলে যদি আমার cos থাকতো, cos θ/2 এর মান কত, তাহলে তুমি শুরু করতে এখানে প্লাস দিয়ে, তখন তুমি এখানে প্লাস পেতে, তখন এখানে cos আসতো। খুব সুন্দর প্রবলেম। এরকম টাইপের প্রবলেম কিন্তু WBJEE তে এসে থাকে। দেখো এটা হলো আমাদের নেক্সট প্রবলেম। এটা কি বলছে, যদি ভেক্টর a এবং b এমন হয় যে mod a = 3 mod b = 2/3 এবং a ক্রস b একটি একক ভেক্টর, a ক্রস b হলো একটি একক ভেক্টর, তবে a ও b এর মধ্যবর্তী কোণ কত। a ক্রস b হলো একটি একক ভেক্টর, তাহলে তোমাকে ক্যালকুলেট করতে হবে
এ ও বি এর মধ্যবর্তী কোণ কত। তাহলে আমরা শুরু করব এটা এ ক্রস বি দিয়ে। এ ক্রস বি একটা একক ভেক্টর, মানে কি মড অফ এ ক্রস বি এটার মান হলো 1, তাই তো। এ ক্রস বি টা যদি ইউনিট ভেক্টর হয় তাহলে আমরা পেলাম মড অফ এ ক্রস বি নিলাম, তাহলে এটা সমান কি হয় মড এ মড বি সাইন থিটা, মড এ মড বি সাইন থিটা, যেহেতু এটা ক্রস প্রোডাক্ট আছে। আর মড এ ক্রস বি এর মান হয় 1, যেহেতু এটা একক ভেক্টর ইউনিট ভেক্টর। সো 1 ইকুয়াল টু মড এ মড বি সাইন থিটা। এখন মড এ হলো 3 আর মড বি হলো 2/3, এইদিকে আছে সাইন থিটা। সো 3 3 ক্যান্সেল আউট, সাইন থিটা ইকুয়াল টু হাফ 1/2। সো থিটা ইকুয়াল টু কত, সাইন কত ডিগ্রির মান হয় 1/2, সাইন 30 ডিগ্রির মান হয় 1/2। সো সাইন 30 মানে হলো π/6, অর্থাৎ এই প্রবলেমটার অ্যান্সার হবে π/6, অপশন নাম্বার 2। এই প্রবলেমটা দেখো, যদি i প্লাস জে প্লাস কে অ্যান্ড i প্লাস কে যথাক্রমে একটি ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দুগুলির অবস্থান ভেক্টর হয়, তবে অ্যাঙ্গেল এ এর মান কত। অ্যাঙ্গেল এ এর মান কত। তাহলে দেখো এরকম একটা ত্রিভুজ আছে, এরকম একটা ত্রিভুজ আছে। সো ত্রিভুজটা এ বি সি। তুমি অ্যাঙ্গেলগুলো ভুলে যাও, আমাকে বার করতে হবে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটার মান কত। আর এটা রিপ্রেজেন্ট করলো আমি ধরলাম i প্লাস জে, এ ইকুয়াল টু i প্লাস জে, অর্থাৎ i প্লাস জে কে আমরা এরকম লিখতে পারি, i প্লাস জে ইকুয়াল টু আমরা লিখতে পারি 1, 1, 0, মানে x অ্যাক্সিস বরাবর 1, y অ্যাক্সিস বরাবর 1 এবং z অ্যাক্সিস বরাবর 0। সো 1, 1 and 0। সি পয়েন্টে হলো আমার এটা i প্লাস কে, তাহলে এটা হতে পারে 1, 0 and 1, কারণ এটা y অক্ষ বরাবর 0 আছে। সো বি এর ভ্যালু কত হবে, দেখো বি এর ভ্যালু দেওয়া আছে j প্লাস কে, অর্থাৎ 0, 1, 1। তোমাকে ক্যালকুলেট করতে হবে অ্যাঙ্গেল এ কত, অ্যাঙ্গেল এ। সো অ্যাঙ্গেল এটা কার আর কার মধ্যে আছে, এসি আর এবি এর মধ্যে আছে। তাহলে তোমরা বলো তো এবি ভেক্টরটা কত হবে। এবি ভেক্টরটা হবে, এ বি ভেক্টর যখন আমরা বার করি সেটা মানে হলো বি মাইনাস এ করতে হবে, অর্থাৎ 0, -1। সো -1, 1, -1, 0 আর 1, -0, 1। সো এটা হলো আমার এবি ভেক্টর। আমি ভেক্টরটাকে আইজে কে না লিখে অত বড় সড়ো করে এই শর্টকাট ফরম্যাটে লিখছি। অ্যাকচুয়ালি এটা মানে হলো -i প্লাস 0 ইন্টু জে প্লাস কে, এটা এরকম। আর এসি ভেক্টরটা কত হলো, সি মাইনাস এ করো, 1, -1, 0, 0, -1, -1, 1, -0, সো 1। এটা হলো এবি ভেক্টর, এসি ভেক্টর। তো এবি আর এসি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল তোমাকে বার করতে হবে। সেই অ্যাঙ্গেলের মানটা যদি থিটা হয় তাহলে আমরা জানি cos থিটা ইকুয়াল টু কি হয়, cos থিটা ইকুয়াল টু হয় এবি ডট এসি বাই মড এবি মড এসি, তাই তো নাকি। এটা হলো আমাদের ফর্মুলা, দুটো স্ট্রেট লাইনের মধ্যবর্তী অ্যাঙ্গেলের ফর্মুলা হলো এটা। সো এখানে আমরা এবার ভ্যালু পুট করব। এ ডট বি ডট প্রোডাক্ট বার করতে হবে তোমাকে, এই দুটো ডট প্রোডাক্ট এটার সাথে এটা। সো -1 ইন্টু 0 মানে হলো 0, 0 ইন্টু -1 সো 0, আর 1 ইন্টু 1 সো 1। কি করে ডট প্রোডাক্ট বার করে, জাস্ট করেসপন্ডিং এলিমেন্টের
মাল্টিপ্লাই করে অ্যাডিশন নিতে হয়। সো এখানে পেলে 1, আর এখানে পাবে তুমি রুট ওভার এবি, মড এবি মানে কত হলো রুট ওভার -1 স্কয়ার প্লাস 1 স্কয়ার অর্থাৎ √2। এখান থেকে পাবে রুট ওভার -1 স্কয়ার প্লাস 1 স্কয়ার মানে √2। সো এখানে √2 ইনটু √2, সো 1/2। তাহলে cos থিটা ইকুয়াল টু 1/2। cos থিটা 1/2 কত ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য হয়? যখন থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি হয় তখন হাফ হয়। সো থিটার মান হলো 60 ডিগ্রি অর্থাৎ π/3, অপশন নাম্বার 4। cos থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, এটার মানে হলো π/3। সো সরি, এখানে থিটা হলো 60 ডিগ্রি মানে হলো π/3। সো অপশন নাম্বার 4টা হলো কারেক্ট। ভালো করে দেখে রাখো এই প্রবলেমটা, অ্যাঙ্গেল বের করার প্রবলেম কিন্তু একটা আসতে পারে। এই প্রবলেমটা দেখো, a ডট b ইকুয়াল টু 0 এবং a প্লাস b কমা a এর সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। a প্লাস b একটা ভেক্টর আছে যে a ভেক্টরের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঠিক আছে? তাহলে এদের মধ্যে কোন রিলেশনটা ঠিক হবে? a ডট b ইকুয়াল টু 0 এটা আগেই দেওয়া ছিল। সো এদের মধ্যে কোন রিলেশনটা ঠিক হবে a আর b এর মধ্যে? তো কি দেওয়া আছে, a প্লাস b এটা a এর সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো a প্লাস b এর সাথে a এর ডট প্রোডাক্ট নিলাম। তো তোমরা জানো ডট প্রোডাক্টের ফর্মুলা কি হয়, মড a প্লাস b মড a cos থিটা। থিটাটা যদি অ্যাঙ্গেল হয়, এখানে থিটার মান দেওয়া আছে 60, সো এখানে থিটার মান লিখলাম 60 ডিগ্রি। সো তুমি এখান থেকে পাবে মড a স্কয়ার, a ডট a হয় মড a স্কয়ার প্লাস a ডট b বা b ডট a ইকুয়াল টু কত দেওয়া আছে 0, সো এটা বসালাম 0 ইকুয়াল টু এদিকে আছে মড a প্লাস b ইনটু মড a, আর cos 60 মান হলো 1/2, তাই তো? সো এখানে মড a স্কয়ার ছিল, এখানে একটা মড a আছে, তো একটা মডের সাথে একটা মডে বাদ দাও, তাহলে এইদিকে পাবে তুমি মড a ইকুয়াল টু মড a প্লাস b ইনটু 1/2। সো 2টা যদি এইদিকে নিয়ে আসি, 2 মড a ইকুয়াল টু মড a প্লাস b। দেখো এরকম কোনো রিলেশন এখানে দেওয়া নেই। সো এটাকে আমরা কি করব, একটু মডিফাই করব। কি রকম করে? বোথ সাইড তুমি হোল স্কয়ার করো। বোথ সাইড হোল স্কয়ার করলে 4 স্কয়ার 4 মড স্কয়ার ইকুয়াল টু, এটা হোল স্কয়ার করলে ফর্মুলা করতে হবে মড স্কয়ার প্লাস মড বি স্কয়ার প্লাস 2 a ডট b। a ডট b ডট প্রোডাক্ট আছে a ডট b 0, সো এটা হলো 0। তাহলে তুমি আলটিমেটলি যেটা পাচ্ছ 3 স্কয়ার ইকুয়াল টু মড বি স্কয়ার, 3 মড স্কয়ার ইকুয়াল টু মড বি স্কয়ার, অর্থাৎ রিলেশনটা হলো √3a √3 মড a ইকুয়াল টু মড b। এটা হলো আমাদের রিলেশন। √3 মড a ইকুয়াল টু মড b, অপশন নাম্বার 4। √3 মড a ইকুয়াল টু মড b, এটা হলো কারেক্ট অ্যান্সার। লাস্ট প্রবলেম, এটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। a যদি যে কোনো ভেক্টর হয় তাহলে a ক্রস i হোল স্কয়ার প্লাস a ক্রস j হোল স্কয়ার প্লাস a ক্রস k হোল স্কয়ার এর ভ্যালু এর মধ্যে কোনটা হবে? তাই তো, a ক্রস i হোল স্কয়ার, তাহলে a যে কোনো একটা ভেক্টর, সো তুমি a কে একটা ধরে নাও, a হলো xi প্লাস yj প্লাস zk, আমি ধরে নিলাম এই ভেক্টরটা হলো এটা। তাহলে a এর সাথে একবার i এর ক্রস প্রোডাক্ট আছে, একবার j এর একবার k এর,
তো তোমাকে ইন্ডিভিজুয়ালি ক্রস প্রোডাক্টগুলোকে বার করতে হবে। তো আমরা ক্রস প্রোডাক্ট কিভাবে বের করে থাকি, ডেট আকারে বের করে থাকি এরকম ভাবে, আই জে কে উপরে লিখতে হয়, তারপরে এর ভ্যালু বসালাম এক্স ওয়াই জেড, তাহলে এটাকে নিলাম, এর মান হলো এটা, আর আই মানে হলো, আই কে আমরা এইভাবে লিখতে পারি, আই ইকুয়াল টু কি 1 ইন্টু আই প্লাস 0 ইন্টু জে প্লাস 0 ইন্টু কে। সো এখানে বসলো 1 0 0, জাস্ট ঘরে ঘরে পুট করলাম। তাহলে তুমি এখান থেকে পেয়ে যাবে জাস্ট এর রেসপেক্টে ডেট ভ্যালু তোমার হয়ে যাবে জেড জে মাইনাস ওয়াই কে, জেড জে মাইনাস ওয়াই কে। সো এইটার ভ্যালু তুমি পেলে, এইটা ইকুয়াল টু লিখতে পারো, এইটা থেকে তুমি পেলে জেড জে মাইনাস ওয়াই কে তার মড তার হোল স্কয়ার প্লাস, এবার এ ক্রস জে যদি করি জাস্ট এইটা চেঞ্জ হবে, এ ক্রস জে করলে এখানে হবে 0 1 0। তো এইটা ক্যালকুলেট করলে কত হবে, এইটা ইকুয়াল টু তুমি পাবে জাস্ট এইটার রেসপেক্টে হবে, মাইনাসটা বাইরে। সো এইটার রেসপেক্টে যদি করি, একবারে করে দিলাম, এইটা মাইনাস এটা, সো এক্স কে মাইনাস জেড আই, তাহলে তুমি এখানে পাবে মড অফ এক্স কে মাইনাস জেড আই হোল স্কোয়ার প্লাস আর এ ক্রস কে করতে হবে, কে মানে হলো 0 0 1। সো 1 এর রেসপেক্টে যখন তুমি করবে, এটার সাথে এটা বাদ গেল, সো ওয়াই আই মাইনাস এক্স জে, ওয়াই আই মাইনাস এক্স জে। সো এখানে তুমি পেলে মড অফ ওয়াই আই মাইনাস এক্স জে তার হোল স্কোয়ার। সো মড নিতে হবে। এবার তোমরা জানো এইটার মড কত হবে, রুট ওভার জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রুট ওভার জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার আবার স্কোয়ার আছে মানে রুটটা চলে গেল, তাহলে তুমি এখান থেকে পেলে জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখান থেকে পাবে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এখান থেকে পাবে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এবার দেখে নি, এই যে এইটা যদি আমি মড নিই তাহলে কত হবে, রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আবার তার আবার স্কোয়ার ছিল সেই জন্য রুটটা তুলে দিলাম, যে আলটিমেটলি তুমি এইটা পেলে। এটা মানে হলো 2 ইন্টু, দেখো 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাহলে এইটা হয়ে গেল 2 ইন্টু, দেখো এক্স ওয়াই জেড হলো এ, তাহলে মডে কত, মডে হলো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তার মানে এটা যেটা পড়ে আছে এটা হলো মড স্কোয়ার। সো 2 মড স্কোয়ার। সো অপশন নাম্বার 2টা হলো কারেক্ট। স্কোয়ারের ক্ষেত্রে মড দেওয়া যায় না দেওয়া যায় কোনো অসুবিধা হয় না। তো এই হলো আজকে আমাদের ভেক্টর রিলেটেড কিছু ইম্পর্টেন্ট প্রবলেম। এই রিলেটেড প্রবলেম কিন্তু WBJEতে এসে থাকে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।